আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। মনের জানালায় আমি তো আছি আপনাদের সঙ্গে নিবেদিতা, কথায় কবিতায় গল্পে আড্ডা দেব বলে। এবং আমাদের সঙ্গে আমরা আজকে যাকে পেয়ে গেছি তার সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন একাধারে তিনি লেখিকা, আবার তিনি বাচিক শিল্পীও। আমাদের সঙ্গে আছেন দিদি নারায়ণী দি। দিদি কেমন আছেন বলুন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বৈশাখ মাস, এখন তো কবি প্রণামের মাস চলছে। সারা মাস জুড়ে আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানাবো। কেমন লাগছে আজকে আমাদের এখানে এসে? খুব ভালো লাগছে। কি শুনবো আজকে? আমি আমার নিজের লেখা একটি কবিতা কবিগুরুর উদ্দেশ্যে, সেই কবিতাটা আমি প্রথমে পড়ছি, তারপরে আমি কবিগুরুর লেখা একটি কবিতা বলবো। বেশ বেশ, একদম। কবিতার নাম কবি প্রণাম। তুমি কবি শ্রেষ্ঠ কবিবর, তোমার পূর্ণ কিরণে আলোকিত সমগ্র বিশ্ব চরাচর। হে বিশ্বকবি, তোমার বিকল্প শুধুই তুমি। তোমার কবি মনের ভাবাকাশে কাব্যছন্দের মুক্ত বিচরণ ভূমি। তোমার মর্মস্পর্শী লেখায় খুঁজে পাই সুখ দুঃখ ভরা মনের কথা। তাই তো এত বছর পরেও সবার অন্তরেতে তুমি গাঁথা। তোমার সঙ্গীত, গল্প, কাব্য বিশ্বের সর্বত্র পায় সমান সমাদর। হে নোবেল জয়ী, তুমি তেজময় দিবাকর। তোমার লেখনী স্পর্শে আলোকিত হয় অন্ধকার মন। সুরের সুধারসে সিঞ্চিত হয় নিরস জীবন। তুমি বিশ্বকবি, ঈশ্বর প্রেরিত দূত, নও তো সাধারণ। তোমার অনবদ্য সৃষ্টির কাব্য মাধুরীতে করি পরমেশ্বরের লীলারস আস্বাদন। তুমি শিল্পী, প্রেমিক, আকাশের উজ্জ্বল নক্ষত্র, প্রজ্বলিত তারা। হে কালজয়ী, তোমার সৃষ্টি যুগ যুগ ধরে বয়ে নিয়ে যাবে এক শাশ্বত অমৃত ধারা। তিনি শুধু তো কবি শ্রেষ্ঠ এটা বলে তাকে কি বলবো, এটুকুতেই বলা যায় না। তিনি বিশ্বকবি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত সাহিত্য প্রেমী মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন, কে না জানে তাকে, তাই তো? তার লেখা গল্প, কবিতা, উপন্যাস যত আমরা পড়ি ততই মুগ্ধ হই। কি তিনি লিখে গেছেন! সকাল থেকে রাত পর্যন্ত সবসময় তিনি আমাদের সাথে আছেন, সুখে দুঃখে সবসময়। মানে রবীন্দ্রনাথ ছাড়া যেন ভাবা যায় না, একেবারেই নয়। যারা আসলে সময়ের আগে দেখতে পান তাদেরকে তো মহাপুরুষ বলা যায়। তিনি, আমি বলবো, কবির থেকে অনেক বেশি মহামানব, অবশ্যই, এবং মানব বিজ্ঞানীও বলা যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। এরপর কি শুনবো? এরপরে আমি বলবো নির্ঝরের স্বপ্নভঙ্গ। বেশ। আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর। কেমনে বসিল গুহার আধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে, জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায়, দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয়, ভাঙড়ে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সে লাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব,
ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল, গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই যে কবিতা কতবার পড়েছি, কতবার শুনেছি, অনবদ্য কবিতা, এর খুবই শেষ হয় না। জনপ্রিয় কবিতা, ভীষণ ভীষণ জনপ্রিয়। এবং এখনকার বাচ্চারা যারা, আমরা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা পড়ছে, তাদের পরবর্তী প্রজন্ম একদম। পড়বে। এই নির্ঝরের স্বপ্নভঙ্গ তাদের সকলকে পড়তে হবেই কিন্তু। একদম। অসাধারণ। এরপর কি শুনবো দিদি? এরপর আমার নিজের লেখা একটা কবিতা বলছি। কবিতার নাম সচেতন হও। বেশ। হে নারী, তুমি সচেতন হও। ছোট হতে হতে মাটিতে ঠেকেছে তোমার মাথা। আর কেঁদো না, এবার চোখ মুছে উঠে দাঁড়াও। সামনের দিকে এগিয়ে চলো সোজা। আঘাত পেয়ে পেয়ে ভেঙেছে তোমার বুক, হয়েছে নত মাথা। বুকের ভেতর ৭ সমুদ্র ঢেউ, অবিরত রক্ত ঝরে তাজা। আমি বুঝি তোমার দুঃখ জ্বালা, তোমার কষ্টে আমিও পাই ব্যথা। আমি যে এক নারী, তাই জানতে পারি তোমার মনের কথা। তোমার ভেতর যে প্রতিভা আছে, কেন রেখেছো ঢেকে তাকে? হে নারী, উন্মুক্ত করো শিক্ষার আলোকে। হাজার প্রলোভন পথে ঘাটে, তোমার লক্ষ্যে পৌঁছতে হবে তোমাকে। হয়েও না দিকভ্রান্ত, আসুক শত বাধা, ছেটাক কলঙ্ক। যুদ্ধে তুমি হবে না কখনো ক্লান্ত। ভুলো না, তুমি শক্তি স্বরূপিণী, তোমার শক্তি অনন্ত। নারী শক্তির কোনো তুলনা হয় না। নিশ্চয়ই। এবং যুগ যুগ ধরে নারীরা যেমন পূজিতাও, তেমনি অবহেলিতা, লাঞ্ছিতা হয়ে গেছে, ধর্ষিতা। এটা বলতে এখন আর বাঁধে না। না, এটা অহরহ চলছে সমাজের। এটা খুবই বিভিন্ন বেদনাদায়ক, জায়গাতেই কিন্তু আমরা দেখছি। যাই হোক, আমাদের তো প্রতিবাদ করতে হবে, বাঁচতে হবে, এগিয়ে চলতে হবে এবং সচেতন হতে হবে, সচেতন সবাইকে। হতে হবে। এবং এই যে প্রলোভনটা খুব একটা খারাপ, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নিশ্চয়ই। পথে ঘাটে বাজারে যেখানেই যাচ্ছি একটা প্রলোভন, এবং সেই প্রলোভনটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না। না, একটা অন্য রকম। এবং সচেতন হতে হবে, তার সাথে সাথে নারীদের শিক্ষিত হতে হবে। যত সেটা শিক্ষিত দরকার। হবে, হ্যাঁ, যত লেখাপড়া শিখবে, স্বনির্ভর হবে, তত বেশি এটা একটা বড় দিক যেটা বললেন, স্বনির্ভর স্বনির্ভরতা। হওয়াটা খুব প্রয়োজন। আজকের সময়ে দাঁড়িয়ে নারী পুরুষ উভয় ক্ষেত্রেই একটা স্বনির্ভরতা দাঁড়িয়েছে একটা প্রশ্ন। নিশ্চয়ই। এরপর কি শুনবো? এরপরে আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। বেশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু
নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? কি অদ্ভুত মিল না? অপূর্ব। সেদিন দাঁড়িয়ে যে কথাটি তিনি বলেছেন, লিখে গেছেন, সেটা আজকেও কিন্তু প্রতিফলিত, আজকেও কতটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। তার মানে সমাজ তখনও যেই অবস্থায় ছিল, এখনো সেই একই অবস্থায় আমরা বিলং করছি। বিশ্বায়নের যুগে যদিও বিশ্বব্যাপী একটা বাজার গড়ে উঠেছে, যেখানে মানুষ আমরা নিজেদেরকে মনে করছি অনেকটা আধুনিক, কিন্তু এই রবি ঠাকুরের কথা আজকে এতটা প্রাসঙ্গিক কেন? সম্ভব মানে আমাদের সমাজ উনি একটুও তখন বদলায়নি, যা লিখে একটুও গেছেন বদলায়নি। আজও সেই লেখা অক্ষরে 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 মিলে যাচ্ছে। তার মানে আমরা পিছিয়ে আছি। হ্যাঁ, একদম এরম পিছিয়ে রবি গেছি। ঠাকুর আরো একটা দরকার, যিনি ভীষণ আমাদের জরুরি। সতর্কতার পথ সঙ্গে দেখাবেন। পথ দেখাবেন, একদম। এগিয়ে নিয়ে যাবেন। অবশ্যই। আর কি শুনবো দিদি? আমার লেখার একটা কবিতা বলছি। একদম। কবিতার নাম বাজি খেলা। বাজি খেলা। জীবনের এই বাজি খেলায় কিছুতেই হার মানব না। যতই আসুক ঝঞ্ঝা বিপদ, তবু আমি থামব না। হোঁচট খেয়ে পড়ি কত, আসে দুর্যোগ শত শত। শক্ত মনে এগিয়ে যাব, পেছন ফিরে চাইব না। জীবনের এই বাজি খেলায় কিছুতেই হার মানব না। শত্রু যতই ফন্দি আটুক, মরণ আসুক কাছে। নিন্দুকেরা নিন্দে রটাক আনাচে কানাচে। লক্ষ্যে আমি পৌঁছে যাব, ওদের ভয় করব না। জীবনের এই বাজি খেলায় কিছুতেই হার মানব না। বুকের মাঝে জমছে ক্ষত, করছে মানুষ আশাহত। লড়াই তবু চালিয়ে যাব, কিছুতেই হাল ছাড়ব না। জীবনের এই বাজি খেলায় কিছুতেই হার মানব না। জীবনটা সত্যি একটা পাশার খেলার মতো এখন হয়ে গেছে। নিশ্চয়, আর আমরা কিছুতেই হার মানব না, মানে এটাই আমাদের পিছিয়ে একটা আসার কিন্তু কোনো পথ নেই। পথ নেই। একদম। ভালো থাকুন দিদি, সুস্থ তুমিও থাকুন, ভালো থেকো। এবং কলম যেন না থামে, কারণ কলমই তো অস্ত্র, আর কলমই হলো মন্ত্র। একদম। আর প্রেরণা এক অক্সিজেনের মতো। আমার মানে কাজকর্ম করার পরে একটু লেখালেখি করে মনে একটু শান্তি পাই। তাই তো, শান্তির সঙ্গে বাঁচুন, ভালো বাঁচুন, ভালো লিখুন। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। এবং মনের জানালায় এই পর্যায়ে আমরা যাকে পেয়ে গেছি তার সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী তপন কুমার ঘোষ। দাদা কেমন আছেন? ভালো আছি। কি শুনবো আজকে? শুনতে ভীষণ মন করছে। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মণ কবিতাটা আবৃত্তি করব। বেশ, শুনবো তাহলে। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিধ ভার করিয়া হরণ বনান্তর হতে। ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠগৃহে, স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি, কুটির ও প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি। নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি পর অবধান। হেনকালে অর্ঘ্য বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক। বন্দি ফল ফুল দলে
ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে, কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাচরে কুশক্ষেত্রবাসী, সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে, স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম্য, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব করল, কর অনুমতি। এত কহি ঋষি পদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বন বিছিদিয়া। পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে শক্তি মৌন, গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি, জননী জবালা পুত্র পথ চাহি। হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির, শুধালেন বাণী কল্যাণ কুশল। শুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম? দিয়াছিল দীক্ষাতরে গৌতমের কাছে। গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতো কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে, অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে। জন্মেছিস ভদ্রহীনা জবালার করে, গোত্র তব নাহি জানি তাত। পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভা। যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলো, ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্য ছটা। প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বলকায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জন গীতি, জলকলতান তারই মাঝে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর, শান্ত সামগীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষি পদে করিয়া প্রণাম, মেলিয়া উদার আখি রহিলান নীরবে। আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলি শির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে। জন্মেছিস ভদ্রহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা। মধুচক্রে লোষ্ট প্রাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল। কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসু, বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত। নমস্কার। অপূর্ব।
অপূর্ব কবিতা। এরপর কি শুনবো? এরপর আমি কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা সুর। বেশ। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইটালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের পরা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুভব, চোখের সামনে ফুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের পরা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চাই এই পরা পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মোরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিজে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় হয়ে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আজ আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চায় না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবারে পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। যদি প্রশ্ন করো এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্ঠ বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ তার নিজের ঘরেই নেই বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার।
নমস্কার। একটা অন্যরকম আবহ তৈরি হয়। কবিতার তো নিজস্ব একটা জোর থাকেই, মানুষের মধ্যে অনেকটা বার্তা পৌঁছে দিতে পারে। বোধ করি শিল্পের সমস্ত ক্ষেত্রই এমনই অভিনব, যা মানুষকে জাগ্রত করে, সমাজকে জাগ্রত করে। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, কবিতায় থাকুন, কবিতায় বাঁচুন। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরও, দর্শক বন্ধুদের। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে ভুলবেন না কিন্তু চ্যানেল ভিশনে মনের জানালা। ধন্যবাদ।